আসলেন। ইহুদি আসার পরে উনি খুব সুন্দর গোছানো ভাবে একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্য শেষ হওয়ার পরে খলিফা মামুন রশিদ ওই ইহুদি লোককে ডাক দিয়া বলে, ও ইহুদি, তোমাকে তো দেখে মনে হয় তুমি একজন ইহুদি, কিন্তু তোমার কথা এত সুন্দর, তুমি কি মুসলমান হইতে পারবা? বাদশা বলে, তুমি কি মুসলমান হইতে পারবা? তখন সেই ইহুদি পণ্ডিত বলে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু দুঃখজনক ভাবে আমি আপনাকে জানাই দেই, আমি আমার পূর্ব বাপ দাদার ধর্মকে ত্যাগ করতে পারবো না, বাপ দাদার ধর্ম ত্যাগ করতে পারবো না। তো খলিফাতুল মুসলিমিন ওনাকে জোরাজোরি করে নেই, চলে গেছে। উনি চলে যাওয়ার পরে উনি চিন্তা করলো যে ধর্মগুলো নিয়ে গবেষণা করা দরকার। ওই মানুষটা ধর্ম নিয়ে গবেষণা করছে, গবেষণা করে তিনি পরে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে তিনি পরবর্তী বছর আবারও আসছেন। ওই ইহুদি পরবর্তী বছর আবার আসার পরে ইলমে দ্বীন এবং ফিকহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করে। তাকরীর পেশ করার পর বাদশাটাকে আবার ডাক দেয়। বাদশা বলে, তুমি তো সেই না যাকে আমি গত বছর ইসলামের প্রস্তাব দিয়েছিলাম, তুমি না করে দিয়েছিলে, তো কি হয়েছে যে তুমি আবার ইসলাম গ্রহণ করেছো? তখন ওই পণ্ডিত বলে, আমিরুল মুমিনিন, আমি এখান থেকে যাওয়ার পরে আমি সব ধর্ম নিয়ে গবেষণা করা শুরু করি, এবং তিনি বলেন, আমি একজন লেখক, আমি যত ধর্মীয় গ্রন্থ আছে সব ধর্মীয় গ্রন্থ লেখালেখি করি। আপনার মজলিস থেকে যাওয়ার পরে আমি সর্বপ্রথম তাওরাত কিতাবের 3টি কপি লিখেছি। তাওরাত কিতাবের 3টি কপি লিখেছি। কপি লিখার পরে ওইখানে আমি কিছু রদবদল করেছি। আমি এটা জানার চেষ্টা করছিলাম যে তারা তাদের বইয়ে যে রদবদল হয়েছে সেটা বুঝতে পারে কিনা। মুহতারাম হাজিরিন, ওই পণ্ডিত বলে, হুজুর, আমি সেই তাওরাত কিতাবের মধ্যে কিছু রদবদল করে তাদের গির্জায় গেলাম। তাদের উপাসনালয়ে যাওয়ার পর তাদেরকে বললাম, আমার কাছে 3টি তাওরাতের কপি আছে, তোমরা যদি চাও আমার কাছ থেকে তা কিনে নিতে পারো। তখন ওই ইহুদিরা যারা উপাসনালয়ে ছিল তারা একটু বইটা দেখলো, দেখার পরে তাকে একটা ভালো দাম দিয়ে বইগুলো কিনে নিল। কিনে নেওয়ার পর ওই পণ্ডিত বলে, এরপর আমি খ্রিস্ট ধর্মের যে তাদের বাইবেল আছে ওই বাইবেলের 3টি কপি রচনা করি। কপিগুলো রচনা করার পর তাদের গির্জায় গিয়ে সেই বইগুলো আবার বিক্রি করে দেয়। তারাও একটু কাটাকাটি করার পর তারা বইগুলো আমার কাছ থেকে কিনে নেয়। অতঃপর আমি সিদ্ধান্ত নিলাম পবিত্র কালামুল্লাহ 3টা কপি লিখবো, ওই 3টা কপিতে কিছু রদবদল করে দিব। ওই কালামুল্লাহর কপিতে কিছু রদবদল করে দিব। এরপরে বললো, হুজুর ঠিক আছে, আমি এর রদবদল করার পরে ওই বইগুলো নিয়ে মুসলমানদের মসজিদে গেলাম। মুসলমানদের মসজিদে যাওয়ার পর তাদের কাছে আমার বইগুলো পেশ করলাম যে তারা যাতে কিনে। পেশ করার পরে তারা আমার বইগুলো, আমার কোরআনের কপিগুলো দেখলো। দেখার পরে বললো, হুজুর, আমি যত জায়গায় রদবদল করেছি তারা সব রদবদল গুলো ধরে আমার বইগুলো প্রত্যাখ্যান করেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখেন ওই ইহুদি পণ্ডিত ওই বাকি সব বইয়ের রদবদল করছে, কেউ সেটা বুঝতে পারে নাই, কিন্তু কোরআনের কবিতে রদবদল করছে সাথে সাথে ধরা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এই কোরআন আমি নাজিল করছি, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমার। বলেন, যেই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিবে তাতে কেউ রদবদল করতে পারবে না।
মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই কোরআনটাকে এভাবে সংরক্ষণ করছে, দুনিয়ার বুক থেকে যদি কোরআনের সব কপিও হারায় যায়, এই কোরআন হারাবে কখনো না। কারণ আল্লাহ তাআলা এই কোরআনের কপিটাকে মানুষের সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের কাছে নাযিল করছেন মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনকে নাযিল করা হয়েছে মুত্তাকিদের হেদায়েতের জন্য। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন মানুষদেরকে সরল পথের দিশা দেয়, মানুষদেরকে সরল পথের দিশা দেয়। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলি, ঘটনাটা বেশি দিন আগের নয়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় একজন পাকিস্তানি যুবক বসবাস করে, একজন পাকিস্তানি যুবক বসবাস করে। ওই পাকিস্তানি যুবক দীর্ঘদিন সেই আমেরিকায় বসবাস করা শুরু করলো। আপনারা জানেন বাংলাদেশে যেমন অলিতে গলিতে মসজিদ পাওয়া যায়, আমেরিকাতে তা পাওয়া যায় না। আমেরিকাতে অলিতে গলিতে মসজিদ পাওয়া যায় না, বরং অনেক সময় এরকম হয়ে যায় যে মসজিদে নামাজ পড়তে যাইতে 40-50 কিলো যাইতে হয়। এই জন্য তাদের মাঝে ইউনিটি বড় মজবুত, ইউনিটি বড়ই মজবুত। আমরা যখন দেশের বাইরে যাই, যখন একই এলাকার একজন মানুষ পাই, দুইজন মানুষ পাই, ভালো সম্পর্ক আমাদের তৈরি হয়ে যায়, ঠিক না? ঠিক কিনা? ঠিক না? যখন সৌদি আরবে যায়, দেশীয় মানুষ পাইলে ভালোবাসা তৈরি হয়ে যায়। চট্টগ্রামে গেলে কক্সবাজারের মানুষ পাইলে ভালোবাসা তৈরি হয়ে যায়, একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এভাবে তারা যখন ওইখানে ছিল, বেশ কয়েকজন মুসলমান, ওই পাকিস্তানি যুবক একটা মসজিদে গিয়ে নিয়মিত নামাজ আদায় করত, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করত। সেই হিসেবে তাদের মাঝে ইউনিটটা বড়ই মজবুত হয়ে গিয়েছে। একজন আরেকজনকে ছাড়া খাইতে পারে না, একজন আরেকজনকে ছাড়া কোথাও যায় না। এভাবে খুব ভালো সম্পর্ক তাদের মাঝে তৈরি হলো। এভাবে যাইতে যাইতে একদিন ওই মুসলমানরা, ওই মুসল্লিরা লক্ষ্য করলো যে পাকিস্তানি যুবক মসজিদে নাই, পাকিস্তানি যুবক মসজিদে নাই। প্রতিদিন মসজিদে আসা যুবক পাকিস্তানি যুবককে একদিন মসজিদে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করলো যে পাকিস্তানি যুবক কই গেল, পাকিস্তানি যুবক কই গেল। তখন অনেকেই বলল, দীর্ঘদিন আমাদের সাথে ছিল, হয়তো কাজের কারণে শহরের বাইরে গেছে, আসরে আসতে পারে নাই, মাগরিবে চলে আসবে অথবা এশারের মধ্যে চলে আসবে। এভাবে তারা বলল। মাগরিব এশা চলে গেল, ফজরও চলে আসলো, কিন্তু যুবকের কোনো হদিস নেই। এভাবে যাইতে যাইতে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন, সপ্তাহ পার হয়ে গেল। সপ্তাহ যখন পার হয়ে গেল, সবাই সেই পাকিস্তানি যুবককে খোঁজাখুঁজি শুরু করলো। কারণ আমেরিকা কি মুসলমানদের জন্য কোনো নিরাপদ রাষ্ট্র না, যে কোনো সময় মুসলমানরা সেখানে হাইজ্যাকের শিকার হতে পারে কিনা, পারে। এই জন্য তারা সেই পাকিস্তানি যুবককে খুব ভালোভাবে খোঁজাখুঁজি শুরু করলো। বলেন তো দেখি, বর্তমান যুগে কাউকে খোঁজার জন্য সবচেয়ে সহজ পন্থা কি? সোশ্যাল মিডিয়ার ব্যবহার। ওই যুবককে তারা ফেসবুক, টুইটার, ইমেইলে তারা খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে তার হদিস মিলে না। এভাবে আস্তে আস্তে সপ্তাহ, 2 সপ্তাহ, মাস পার হয়ে গেল। সবাই যুবকের ভালো ভালো কথাগুলো আলোচনা করে, তারা যুবকের জন্য কান্নাকাটি করে। তারা এই বিশ্বাস করে নেয় যে এই যুবক দুনিয়ার জমিনে বেঁচে নাই, যুবক দুনিয়ার জমিনে বেঁচে নাই। এরপরে এভাবে যাইতে যাইতে বছর, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর পার হয়ে গেল। মেরে মুসলমান ভাই, দোস্ত বুজুর্গ, ভালোভাবে লক্ষ্য করেন। 3টা বছর যখন পার হয়ে গেল,
হঠাৎ একদিন ইমাম সাহেব ফজরের নামাজ পড়াবেন, ফজরের নামাজের জন্য দাঁড়াই গেলেন। দাঁড়ানোর পরে আওয়াজ দিয়ে বললেন, সাউ সুফুফাকুম, ও মুসল্লিরা, তোমরা তোমাদের নামাজের কাতারকে সোজা করো। এভাবে ডাক দেওয়ার পর একটুখানি পিছনের দিকে তাকাইলেন। পেছনের দিকে তাকাইতেই দেখে আল্লাহ, সেই 3 বছরের পাকিস্তানি যুবক মসজিদে উপস্থিত। পাকিস্তানি যুবক মসজিদে উপস্থিত। যুবককে দেখার পরে ইমাম সাহেব হতভম্ব হয়ে গেল। তখন মৌখিক কন্টাক্ট করাকে তিনি উপযুক্ত মনে না করে চোখের মাধ্যমে তাকে ইঙ্গিত করলেন, ও যুবক, নামাজের পরে একটু অপেক্ষা করবা, নামাজের পরে অপেক্ষা করবা। তখন নামাজ শেষ হওয়ার পর ওই মসজিদে ওই যুবককে যারা আগে চিনত তারা যুবককে ঘিরে ফেলল। এক পর্যায়ে ইমাম সাহেব যুবকের কাছে এসে বলল, ও যুবক, তুমি তো বড় পাষাণ হৃদয়ের মানুষ, আমরা এতদিন একসাথে ছিলাম, একসাথে চা কফি খাইতাম, তুমি হঠাৎ করে সেই 3 বছর আগে উধাও হয়ে গেলে, আমাদের কথা কি তোমার একবারও মনে পড়ে নাই? এই কথা বলার পর ইমাম সাহেব যখন এইভাবে বললেন, তখন যুবক কান্না শুরু করে দিয়ে ইমাম সাহেবের হাত ধরে ফেলে, হুজুর, বলে, হুজুর, আমি তো জাহান্নামের গহ্বরে ছিলাম। ও হুজুর, আমি তো জাহান্নামের গহ্বরে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়ায় আমার রক্ষা করছে। তখন ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন, যুবক, কি হয়েছে খুলে বলো, কি হয়েছে খুলে বলো। এই কথা বলার পর তখন যুবক বলে, হুজুর, আমি এই জায়গায় থাকাকালীন যেই অফিসে আমি চাকরি করতাম, ওই অফিসে আমার সাথে চাকরি করত একজন খ্রিস্টান সুন্দরী যুবতী মহিলা, একজন সুন্দরী যুবতী মহিলা আমার সাথে চাকরি করত। বলল, হুজুর, দীর্ঘদিন আমি একসাথে চাকরি করার ফলে তার সাথে আমার একটা ভালো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হলো। আমি তাকে অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছি, সে বারবার আমার এই প্রস্তাবটাকে এড়িয়ে যায়। এভাবে যাইতে যাইতে একদিন আমি তাকে প্রেসার ক্রিয়েট করলাম, প্রেসার দিলাম যে তোমাকে আজকে আমাকে হ্যাঁ না কোনো একটা বলতেই হবে, ঝুলাই রাখছো কেন? এরপরে ওই মেয়েটা তখন উত্তর করে, যুবক বলে, হুজুর, তখন আমাকে মেয়েটা বলে, দেখো, তুমি যদি সত্যি আমাকে বিয়ে করতে চাও তাইলে এই বিষয়ে কোনো ডিসিশন আমি দিতে পারবো না, তোমাকে অবশ্যই অবশ্যই আমার পরিবারের সাথে সাক্ষাৎ করতে হবে। তখন যুবক বলে, ঠিক আছে, যুবক বলে, ঠিক আছে, আমি তোমার পরিবারের সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত। তখন মেয়েটা একটা সময় দিল, ওই সময়ে যাওয়ার জন্য বলা হলো। যুবক বলে, হুজুর, ওই মেয়ের দেওয়ার সময় অনুযায়ী আমি তাদের ঘরে উপস্থিত হলাম। ঘরের ভিতরে ঢুকা মাত্রই দেখলাম অনেকগুলো খ্রিস্টান মানুষ সেখানে উপস্থিত, অনেক খ্রিস্টান মানুষ সেখানে উপস্থিত। বললো, যুবক, হুজুর, আমি প্রথমে তার এতগুলো মানুষ থেকে একটু ভয় পাইছিলাম যে তারা আমাকে আবার কোনো ক্ষতি করবে কিনা। পরে আমি মনে মনে চিন্তা করলাম, এই মেয়েকে যদি না পাই, এই জীবন থাকা না থাকা তো সেম। আমি বললাম যে ওরা যদি মেরেও ফেলে কোনো দ্বিধা নাই, সমস্যা নাই। যুবক বললো যে, হুজুর, আমি আস্তে আস্তে আগাই গেলাম। তখন দেখলাম যে তারা তাদের মধ্যে একজনকে মুখপাত্র বানিয়ে আমার সাথে কথা বলতে দিল। তখন তাদের একজন আমার সামনে আসলো, তখন এসে বলল, যুবক, তুমি কি সত্যিই আমাদের মেয়েকে বিয়ে করতে চাও? যুবক, তুমি সত্যিই আমাদের মেয়েকে বিয়ে করতে চাও? তখন পাকিস্তানি যুবক বলে, অবশ্যই অবশ্যই আমি আপনাদের মেয়েকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই বলেই তো এতদূর আসলাম। তখন সেই খ্রিস্টান মানুষ ডাক দিয়া বলে, ও পাকিস্তানি যুবক, তুমি তো জানো তুমি একজন মুসলমান এবং তোমাদের ধর্মে কোন ভিন্ন ধর্মী মেয়েদেরকে বিয়ে করা জায়েজ নাই। অতএব তোমাকে সাফ জানাই দেই, আমাদের মেয়ে কোশ্চিনকালেও মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করবে না।
আমাদের মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে না। অতএব তুমি যদি আমাদের মেয়েকে বিয়ে করতে চাও, তোমাকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। তখন যুবক বলে, হুজুর, আমি মেয়েটার প্রতি এত বেশি মত্ত ছিলাম। আমি তাদেরকে উত্তর করলাম, ঠিক আছে, আমি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে প্রস্তুত। বললো, হুজুর, আমি ধর্ম পরিবর্তনে রাজি হয়ে গেলাম। আমার হঠাৎ ধর্ম পরিবর্তনের আগ্রহ থেকে তারা একটু বিস্মিত হলো, কারণ তারা জানে মুসলমান এত সহজে পরিবর্তনশীল জাতি নয়। তখন তারা বলল, তারা প্রথমে আমাকে তাদের ধর্মে দীক্ষিত করে নিল, এরপর আমাকে বলল যে শুধু ইসলাম গ্রহণ করলে হবে না, তোমাকে আমাদের কিছু শর্ত মানতে হবে। বললে, কি শর্ত মানতে হবে একটু বলেন। তখন তারা বলল যে চলো আমাদের সাথে ডাইনিং টেবিলে চলো। তখন আমাকে ডাইনিং টেবিলে নিয়ে যাওয়া হলো। ওইখানে নেওয়ার পরে হরেক রকমের আইটেম আমার সামনে পেশ করা হলো। এক পর্যায়ে শুকরের গোশত আমার সামনে পেশ করা হলো। যুবক বলে, হুজুর, শুকরের মাংস দেখার পর আমার অন্তরটা কেঁদে ওঠে। অন্তরটা কেঁদে ওঠে, কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন শুকরের গোশত মুসলমানদের জন্য হারাম। মুসলমানদের জন্য শুকরের গোশত খাওয়া হারাম। যখন তারা আমাকে শুকরের গোশত ভক্ষণ করার জন্য তারা আমাকে বলল, আমি যুবক বলে, হুজুর, ওই শুকরের গোশত খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এক পর্যায়ে খেয়ে ফেললাম। খাওয়া শেষে আমার সামনে বিয়ারের বোতল পেশ করা হলো। যুবক বলল, তা থেকেও খানিকটা পান করে নিলাম। খানিকটা পান করে নেওয়ার পর তারা আমাকে বলল, শুধু শুকরের গোশত আর বিয়ারের বোতল খাইলে হবে না, তোমাকে আরো কিছু শর্ত মেনে নিতে হবে, আরো কিছু শর্ত মানতে হবে। তখন যুবক বলে, কি শর্ত আমাকে বুঝাই বলো। তখন তারা বলল, তুমি যদি আমাদের মেয়েকে সত্যিই বিয়ে করতে চাও, তোমাকে যেই শর্ত মানতে হবে তা হলো তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। যখন মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হলো, যুবক বলে, হুজুর, আমার অন্তরটা কেঁপে ওঠে, কারণ যেই মা নিজে না খেয়ে আমাকে খাওয়াইছিল, যেই মা শীতের রাত আমার ঘরে সব ভাই বোন ঘুমাই গেছে, কিন্তু আমার মা ঘুমাইতে পারে না, আমি অসুস্থ। মা সারা রাত জাগে থাকে। মাকে বললাম, মা, সবাই ঘুমাই যাই, তুমি ঘুমাও না কেন? মা বলল, সন্তান, 10 মাস 10 দিন তুই আমার পেটে ছিলি, কোনদিন ভালোভাবে খাইতে পারি নাই। কোনদিন ভালোভাবে খাইলে তোর কারণে আমার ভূমি করে দিত ওই তোর সন্তান। 10 মাস 10 দিন পেটে ধরার পর দুনিয়ার জমিনে যখন তুই আসলি, তোর চেহারা দেখার পরে সব কষ্ট ভুলে গেছি রে সন্তান। আজকে তুই অসুস্থ, আমি মা কেমনে ঘুমাই ও সন্তান, এই জন্য আমার চোখে ঘুম আসে না। যুবক বলে, হুজুর, মা বাবার স্নেহের কথাগুলো মনে পড়লো, কিন্তু আমি মেয়েটার প্রতি এত বেশি মত্ত ছিলাম, তাদের এই শর্ত আমি মেনে নিলাম। বললাম, ঠিক আছে, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করব, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করব। এরপরে তারা বলে, শুধু মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলে হবে না, তোমাকে তোমার বন্ধু বান্ধবদের সাথেও সম্পর্ক ছিন্ন করতে হবে। কারণ তারা জানে বর্তমানের যুবক মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলেও বন্ধুদের সাথে করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত গণনা করতে গিয়ে বলেন, শেষ জামানায় মানুষ তার বাবার চেয়ে তার বন্ধুদেরকে বেশি গুরুত্ব দিবে, আর তার মায়ের চেয়ে তার স্ত্রীকে বেশি গুরুত্ব দিবে। এই আলামত পাওয়া যায় কিনা? পাওয়া যায় না? বলেন, মানুষ তার বাবার চেয়ে বন্ধুকে বেশি গুরুত্ব দেয় কিনা? তার মায়ের চেয়ে বউকে বেশি গুরুত্ব দেয় কিনা? দেয়। আফসোস,
অথচ তারাও মা বাবা হয়েছে, তারাও বুঝে তার মা তার সন্তানের জন্য তার স্ত্রী কি কষ্ট করতেছে, বুঝে না বলেন? মুহতারাম হাজেরিন, যখন যুবককে বলল, ও যুবক, শুধু মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলে হবে না, তোমাকে তোমার বন্ধুদের সাথেও সম্পর্ক ছিন্ন করতে হবে। তখন যুবক বলল, যখন মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারলাম, বন্ধু বান্ধব আর কি, তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করলাম। তখন তারা বলে, শুধু বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক ছিন্ন করলে হবে না, তোমাকে যত সোশ্যাল মিডিয়ার মাধ্যম আছে সব তোমাকে বয়কট করে দিতে হবে, সবকিছু ডিলিট করে দিতে হবে। আগের কোন প্রোফাইল তুমি রাখতে পারবে না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ, তোমাকে নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে। তখন যুবক বলল, ঠিক আছে, আমি তাতেও রাজি। এই জন্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমো, জিমেইল সব কিছুতে ট্রাই করেছেন, পান নাই। এরপরে যুবক বলে, হুজুর, এই কথা বলার পরে তারা আমাকে শেষ একটা শর্ত দেয়। এই শর্তটা হলো, তুমি এখন বর্তমানে যেই শহরে আছো ওই শহর থেকে তোমাকে ভিন্ন শহরে ট্রান্সফার নিতে হবে। কারণ এই শহরে থাকার কারণে ওই এলাকায় যে মানুষগুলোর সাথে তোমার আগে সম্পর্ক ছিল তাদের সাথে মিশলে হয়তো তুমি আগের ধর্মে আবার ফিরে যেতে পারো। এই জন্য তোমাকে ওই শহরটাও চেঞ্জ করতে হবে। যুবক বলল, ঠিক আছে, আমি এই শহরটাও চেঞ্জ করে দিলাম। যুবক বলল, হুজুর, আমি এই কথা বলার পর আমি আমার কাপড় চোপড় গুলো গুছাতে যাচ্ছিলাম নিজের বাসায়। যুবক বলে, হুজুর, আমি এমন একজন কোরআন প্রেমিক যুবক যে প্রতিদিন 3 বেলা কোরআন না পড়লে ঘুমাসে না, 3 বেলা কোরআন না পড়লে ঘুম আসে না। আজকে আমি কাপড়গুলো গুছাচ্ছিলাম, বারবার কেন জানি আমার চক্ষুগুলো কোরআনের দিকে চলে যায়, কেন জানি কোরআন আমার চক্ষুগুলোকে বারবার কেড়ে নেয়। দীর্ঘক্ষণ আমি কোরআন থেকে নিজের দৃষ্টিকে সরাই রাখতে চাইলাম, কিন্তু কোনোভাবে পারি না। এক পর্যায়ে আমার কেন জানি মনে হলো কোরআন আমাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, এতদিন আমাকে তুই তোর অন্তরে গেঁথে রেখেছিলি, কোনদিন আমাকে 3 বেলা না পড়ে তুই ঘুমাইতে পারতি না রে যুবক। আজকে এমন কি কি হয়েছে? তোর ব্যাগে এত কিছুর জায়গা হয়, তোর ব্যাগে এত কাপড়ের জায়গা হয়, এত জিনিসের জায়গা হয়, আমি কোরআনের জন্য একটা জায়গাও কি তোর লাগেজের মধ্যে নাই? আমার মনে হলো কোরআন আমাকে এইভাবে ডাক দিচ্ছে। যুবক বলল, হুজুর, আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না। এক পর্যায়ে কোরআনকে জড়াই ধরলাম। কোরআনকে জড়াই দেওয়ার পরে বললাম, কোরআন, এতদিন আমি তোমার মালিকের ইবাদত করতাম রে কোরআন। তোমার মালিকের ইবাদত করার কারণে প্রতিদিন তোমাকে 3 বেলা তিলাওয়াত করতাম। আজকে তোমার মালিকের ফরমান ছেড়ে দিয়েছি রে কোরআন। আজকে আমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছি। বলল, কোরআন, আমি ধর্ম পরিবর্তন করেছি তা ঠিক, কিন্তু তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি নিয়ে যাব। ওই যুবক কোরআনের কপিটা লাগেজের ভিতরে নিয়ে যুবক চলে যায়। চলে যাওয়ার পর, নতুন করে যাওয়ার পরে জিনিসগুলো বাস করতেছিল, ওইখানে স্ত্রী দেখে কোরআনের কপিও সাথে নিয়ে আসছেন। তখন স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, কোরআনের কপি আনছো কেন? তুমি না মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করছো? তখন যুবক বলে, অনেক খ্রিস্টানদের ঘরে তো কোরআনের ডজন ডজন কপি পাওয়া যায়, তারা কোরআন নিয়ে রিসার্চ করে। তো আমি তো নতুন খ্রিস্টান, আমার ঘরে একটা কোরআনের কপি থাকলে সমস্যা কি? যুবক বলে, আমার এই উত্তর শোনার পরে আমার স্ত্রী আর কোনো কথা বলে নাই। এভাবে যাইতে যাইতে বছর পার হয়ে গেল, 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেল। যুবক বলে, হুজুর, গত 4 দিন আগে আমি যখন কোরআনের কবির দিকে চোখ রেখে অফিসে চলে যাই, সকাল বেলা অফিসে চলে গেলাম, বিকাল বেলায় অফিস থেকে ফিরে আসলাম। যুবক বলল, হুজুর, আমি এই কোরআনকে এমন একটি পজিশনে রেখেছিলাম
যে ঘরে ঢুকতেও কোরআনকে দেখা যায়, ঘর থেকে বের হতেও কোরআনকে দেখা যায়। আজকে যখন আমি ঘরের ভিতরে ঢুকলাম, এই কোরআনের কবিটাকে আর কোনোভাবে নিজের চোখে দেখতে পারলাম না। বললো কোরআনের কবিটাকে আজকে কোনোভাবেই পাচ্ছি না। যখন আমি কোরআনের কবিটাকে দেখলাম না, স্ত্রীকে ডাক দিয়া বললাম, ও গিন্নি, এইখানে তো আমার কোরআনের কবি ছিল, কোরআনের কবি গেছে কই? তখন স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী, আপনি সকালে কাজে যাওয়ার পর আমি ঘর গুছাচ্ছিলাম, মনে মনে চিন্তা করলাম ঘরের মধ্যে যত অকেজো জিনিস আছে, অব্যবহৃত জিনিস আছে, সব আমি ফেলে দিব, সব একত্রিত করে ফেলে দিব, এই চিন্তা করলাম। এক পর্যায়ে এমন জিনিসগুলো জড়ো করতে করতে আপনার কোরআনের কবিটাও হাতের নাগালে আসলো। কোরআনের কবিটা হাতের নাগালে আসার পর মনে মনে ভাবলাম, দীর্ঘদিন যাবত এই কোরআন এই জায়গায় পড়ে আছে, 3টা বছর পার হয়ে গেল, কোনোদিন আপনি কোরআনের গায়ে হাতও লাগান নাই। এই জন্য চিন্তা করলাম এই কোরআনটাও অকেজো, তাই এই কোরআনটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। যখন শুনল যুবক কোরআনের কপিটাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, তখন তার অন্তরে যে ইসলামের জন্য যে আবেগ, ভালোবাসা, কোরআনের প্রতি যে ভালোবাসা ছিল, তা স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠল। তখন যুবক স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী, জলদি বল, আমার কোরআনের কবিটাকে কোন ডাস্টবিনে তুই ফেলে দিয়েছিস? কোরআনের কবিকে কোন ডাস্টবিনে ফেলেছিস বল। স্বামীর এরকম উত্তেজনা দেখে তাকে বলল, অমুক ডাস্টবিনে গিয়ে আমি কোরআনের কবিটাকে ফেলে দিয়েছি। অতঃপর আমি হাউমাউ করে দৌড়ে গিয়ে সেই ডাস্টবিনে কোরআনের কবিটাকে খোঁজা শুরু করলাম। বেশ কিছুক্ষণ খোঁজার পর কোনোভাবেই কোরআনের কপি আমার হাতের নাগালে আসে না, কোনোভাবে কোরআনের কপিটাকে হাতের নাগালে পায় না। এভাবে যাইতে যাইতে এক পর্যায়ে আমি আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে বললাম, আল্লাহ, আমি বড় পাপী, তোমার দরবারে হাত কিভাবে উঠাইব তাও জানি না রে আল্লাহ। আমার কারণে তোমার কোরআন আজকে ঘরের সুন্দর জায়গা থেকে ডাস্টবিনে পড়ে গিয়েছে রে আল্লাহ। ও মালিক, আমারে তুমি মাফ করে দাও, আমি এখন তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। যুবক বলে, আল্লাহ, তোমার দরবারে একটাই ফরিয়াদ, ও মালিক, আমারে আমার কোরআনের কবিটাকে হাতের নাগালে দিয়ে দাও রে আল্লাহ। যুবকের এই ফরিয়াদের পর দীর্ঘ আবার কিছুক্ষণ খোঁজাখুঁজি করলো। এক পর্যায়ে কোরআনের কবিটা হাতের নাগালে আসলো। কোরআনের কবিটাকে হাতের নাগালে পাওয়ার পর দেখলো কোরআনের উপরে অনেকগুলো ময়লা জমে আছে। যুবক নিজের গায়ের কাপড় খুলে কোরআনের ময়লাগুলো পরিষ্কার করলো। কোরআনটাকে নিজের বুকে জড়িয়ে নেওয়ার পর ঘরে চলে আসলো। যুবকের এরকম কোরআনের প্রতি প্রেম দেখে স্ত্রী জিজ্ঞেস করলো, তুমি কি তোমার ধর্মকে, পূর্বের ধর্মে আবার চলে গিয়েছো? তুমি কি আবার পূর্বের ধর্মে চলে গিয়েছো? তখন যুবক আওয়াজ করে বলে, স্ত্রী, এতদিন 3টা বছর আমার কোরআনের কবিটা এই জায়গায় ছিল, তুমিও আমার সাথে ছিলা। 3টা বছর তুমি আমার কোরআনের গায়ে কোনোদিন হামলা করো নাই, আমিও তোমার গায়ে কোনোদিন হাত তুলি নাই। আজকে তুমি আমার কোরআনকে তোমার ময়লা যুক্ত ডাস্টবিনে ফেলে দিয়েছো। অতএব শুনো, আমিও তোমাকে আজকে নিজের জীবন থেকে ছেড়ে দিলাম। বলল যুবক, হুজুর, আমি আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমার স্ত্রীকে দিয়ে আমি কোরআনের কবিটাকে নিয়ে গত 4 দিন আগে আমি এই পথে হাঁটা শুরু করলাম। আজকে ফজরের সময় আমি এই মসজিদে এসে পৌঁছালাম। মসজিদে ওযু কালাম করার পর আমি যখন মসজিদে ঢুকতেছিলাম, বারবার কেন জানি আমার পাটা কাঁপতেছিল, আমার পাটা কাঁপতেছিল। আমি মনে মনে ভাবতেছিলাম, যে মালিকের
ধর্মকে আমি ফেলে দিয়েছি, যে মালিকের নবীকে আমি ভুলে গিয়েছি, প্রত্যাখ্যান করেছিলাম, সেই মালিকের ঘরে কেমনে ঢুকবো? আমি এরকম যখন চিন্তা করতেছিলাম, হঠাৎ কেন জানি আমার মনে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলে, ও যুবক, আজকে আল্লাহ আমার ঘরে তুমি ঢুকতে কেন লজ্জা পাইতেছো? আমার ঘরে ঢুকতে কেন লজ্জা পাইতেছো যুবক? উলামায়ে কেরামগণ এই ঘটনা বর্ণনা করার পরে বলে, এই যুবক প্রথমে মুসলমান ছিল, অতঃপর খ্রিস্টান, অতঃপর খ্রিস্টান ধর্ম থেকে আবার মুসলমান হওয়ার পেছনে একটাই কারণ, সেটা হলো কোরআনের প্রতি মহাব্বত। কোরআনের প্রতি মহাব্বত। মেরে দোস্ত বুজুর্গ, এই কোরআনের প্রতি মহাব্বত রাখতে হবে। কি আপনারা হাবাই গেছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু।